আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তবে এই নামাজ একা পড়লে হবে না, মুসল্লি একা হলে হবে না, ঘরের মানুষগুলাকেও মুসল্লি বানাতে হবে। কারণ আল্লাহ তাআলা কোন অভিভাবককে ছাড় দিবেন না। প্রত্যেকটা অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবেন। নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। তাহলে বলেন তো, পিতা যদি একা নামাজ পড়ে, অধীনস্থরা যদি নামাজ না পড়ে, কাজ হবে? ধরা খেতে হবে কি হবে না? নিঃসন্দেহে হবে। আর একটা বিষয়, অভিভাবকের রিজিকে বরকত হবে অধীনস্থদের নামাজি হওয়ার কারণে। একজন অভিভাবক সে নামাজি, অনেক উপার্জন করে, কিন্তু তার অধীনস্থ যারা এরা নামাজি নয়, তাহলে ওই বেনামাজিদের কারণে এই অভিভাবকের রিজিককে আল্লাহ বরকত শূন্য করে দিবে। অনেকে মাঝে মধ্যে প্রবাস থেকে ফোন দেয়, বলে যে হুজুর একটু দোয়া করেন। কেন দোয়া কেন? বলে এত উপার্জন করি, বরকত হয় না। অনেক উপার্জন করি হুজুর, বরকত হয় না। স্বাভাবিক প্রবাসে যারা থাকে এরা কয়েকটা বদভ্যাসে লিপ্ত হয়। এর মধ্যে একটা হলো জুয়া। জিজ্ঞাসা করি, ভাই খোলা মনে বলেন, জুয়া টুয়া খেলেন নাকি? বলে না। কোনো নেশার অভ্যাস আছে নাকি? বলে না। হুজুর কোনো বদ অভ্যাস নাই, নামাজ কালাম ঠিক মতো পড়ি, এরপরেও এত টাকা উপার্জন করি, বরকত নাই। কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, আপনি তো নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, আপনার বাড়ির অবস্থা কি? বলে হুজুর দুঃখের কথা, এত বুঝাই, আমার স্ত্রী পর্দাও করে না, নামাজও পড়ে না, সন্তানগুলাও ঠিক মতো নামাজ পড়ে না। আমি বলি তখন, ভাই আপনি তো ছিদ্র কলসে পানি ঢালতেছেন, কিয়ামত পর্যন্ত ঢালতে থাকবেন, কিন্তু কলস পূর্ণ হবে না। আপনি নামাজি হয়েছেন, অধীনস্থরা নামাজি হয় নাই, আপনাকে আল্লাহ তাআলা বরকতময় রিজিক দিবে না, এটাই স্বাভাবিক। এজন্য আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিলেন কি, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে মুসল্লি নিজেও হও, ঘরের মানুষগুলারেও মুসল্লি বানাও। তাইলে লাভ কি? দুনিয়ার লাভের কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। বান্দা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা